নিয়ে কথা বলতে এসেছি, যাদের নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দেবনাথ পরিবারের যে কুলাঙ্গারটা রয়েছে সেই কুলাঙ্গারকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা সবাই আজকে মোটামুটি সঙ্গীতা দিভাইয়ের একটা অডিও সবার মোটামুটি অনেকের চ্যানেলেই তোমরা দেখে নিয়েছো যে তিনি কি বলেছেন, যে কি কারণের জন্য ওর মোবাইল, দুটো মোবাইলকে সিজ করা হয়েছে, রিতমের কেন মোবাইল থানায় জমা রাখা হয়েছে, কিসের জন্য সেটা দিদি ব্যাখ্যা করে কিন্তু আজকে বলেছেন। কি কারণ না, এই ছেলেটা বেশ কিছু ক্রিমিনাল অফেন্স করেছে, যেগুলো সমাজ বহির্ভূত যেই সব কাজকর্ম সেই সব কাজকর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন দীর্ঘদিন। ওকে মানে বারবার কিন্তু আজকে আমাদের দিদিভাই কিন্তু বলেছেন যে ওকে কিন্তু পারিবারিক কোনো সমস্যার জন্য ওকে কিন্তু মানে ওর ফোন কিন্তু সিজ করা হয়নি, কোনো পারিবারিক সমস্যা নিয়ে কোনো রকম কিছু হয়নি, কোনো কেস কামারি হয়নি। যেটা হয়েছে এফআইআর যেটা পড়েছে, একটা এফআইআর পড়েছে, তাতে 505 জন মানে হয়তো সম্মতি জানিয়েছে এই ধরনেরই কিছু বললেন, বা ওই পিটিশন যেটা বলে আর কি, মাস পিটিশন যেটা। তো এইখানে মানে ওর বিরুদ্ধে বেশ কিছু জিনিস মানে অসামাজিক কাজকর্ম দেখা গেছে। যেমন একটা চাইল্ড ম্যারেজ প্রমোট, একটা নয় একাধিক মিন্স কটা ওর, তোমরা সবাই জানো যে দুটো ও বিয়ে করেছে, দুটো বিয়েই ওর কিন্তু যেই সময় হয়েছিল মানে বাচ্চা বয়সে, মানে ওর সেই সময় বিয়ের বয়স না, সেই সময় ওর দুটো বিয়েই হয়েছে, এবং দুটো বিয়ে হয়েছে এবং ভ্রূণ হত্যা, চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে, একাধিক চাইল্ড ম্যারেজ প্রমোট, ভ্রূণ হত্যা। ওর আগের স্ত্রী তোমরা শুনেছো, কালকে ওর মাসির মুখেও আমরা শুনলাম যে মেয়েটিকে মিথ্যে অপবাদ দিয়ে 22 দিনের বিবাহিত লাইফে 45 দিনের যে প্রেগন্যান্সির গল্পটা রিতম দিয়েছিল সেটা পুরোপুরি মিথ্যে। ওর মাসি বলছে ওই বাচ্চাটা ওদেরই বাচ্চা ছিল, ওরই বাচ্চা ছিল, কিন্তু ওই মেয়েটাকে মিথ্যে অপবাদ দিয়ে, তার মানে প্রথম স্ত্রী যখন ওর সঙ্গে সংসার করতে এসেছিল মেয়েটার দোষ ছিল না, মেয়েটাকে অপমানিত করে, মেয়েটাকে মিথ্যে অপবাদ দিয়ে মেয়েটাকে বাড়ির থেকে তাড়িয়েছিল, তার বাচ্চাটা নষ্ট করতে তাকে বাধ্য করেছিল, এবং তারপরে হচ্ছে পরকীয়া প্রমোট। তারপরে এই মেয়েটিকে আমাদের ঝিমিকে, তারপরে ও কি করলো, ওই মেয়েটাকে দেখানোর জন্য ঝিমিকে ফাঁদে ফেললো, ঝিমির সঙ্গে প্রেমের নাটক করলো এবং ঝিমিকে বিয়ে করলো। ঝিমিকে বিয়ে করার পরে মেন টার্গেট ছিল ওই প্রথম ওয়াইফকে দেখানো, মানে ওকে কিন্তু ভালোবেসে ঝিমিকে বিয়ে করেনি, ঝিমি কিন্তু ওকে প্রকৃত ভালোবেসেছিল, কিন্তু ঝিমিকে ও জাস্ট একটা গুটি হিসাবে ব্যবহার করেছে, এবং ঝিমিকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটার সঙ্গেও কিন্তু তলায় তলায় সম্পর্ক রেখেছে, যেটা আমরা কিন্তু শুনেছি যে প্রথম ওর বউ ভাতের দিনও কিন্তু এই এক্স ওয়াইফের সঙ্গে গিয়ে ও দেখা, ঝিমির সাথে বিয়ে হওয়ার পরেও কিন্তু এক্স ওয়াইফের সঙ্গে যোগাযোগ রেখে গেছে, এক্স ওয়াইফের সঙ্গে দেখা করেছে, এবং এই সেইখানে পরকীয়ার সম্পর্কটাকে চালিয়ে রেখে গেছে। এবং ঝিমি যখন ওই বাড়িতে চলে গেছে অভিমান করে, মানে ওদের এই সব বেলেল্লাপানা যখন দেখতে পারেনি, জন্মদিনে উইশ করা, তারপরে গিফট দেওয়া, এইগুলো নিয়ে ওদের মধ্যে সমস্যা ক্রিয়েট হয় ঝিমি এবং রিতমের মধ্যে। তখন ওর স্ত্রী সেটা অভিমান করে যখন চলে যায়, সেই জায়গাটাতে অভিমান তো ভাঙিয়ে তার স্ত্রীকে আনতেই যায়নি, সেখানে তার পরকীয়াকে ডেসপারেটলি চালিয়ে গেছে, সমাজের মধ্যে এমনভাবে দেখিয়েছে উচ্ছৃঙ্খলভাবে, কোনো ব্যাপার না, খুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো, মানে কার কি ছেঁড়ার আছে ছিঁড়ে নাও ভাই, আমি করবই অসভ্যতামি, এইরকম করে পুরো সোশ্যাল মিডিয়ায় তার এক্স ওয়াইফকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোশনের নাম করে গিয়ে হোটেলে গিয়ে রাতের পর রাত থাকা, সেইখানে ওই মেয়েটারও আবার পরবর্তীকালে আবার একটা বাচ্চা আসে, প্রেগনেন্ট হয়, এবং সেই বাচ্চাটাকেও নষ্ট করা, এই যে নোংরামিগুলো দিনের পর দিন করে গেছে। এবং শুধু এ নয়, আমি সঙ্গীতাদির মানে অডিওটাতে শুনলাম একাধিক মহিলার সাথে, কারণ তোমরা এরও আগে দেখেছো এর সঙ্গে আরেকটা মহিলা, ওই যে ওর নাম কি বলে মেয়েটার নাম, একটা ঝিমা আর কি নামের একটা মেয়ে ছিল, যে দিদি নামে পরিচিত আর কি, দিদি হয়ে আসলো, এবং তার সঙ্গেও একটা নোংরা সম্পর্কে জড়িয়েছিল, তারও আগে আরেকটা মেয়ে এসেছিল যার সঙ্গে শর্ট ভিডিও করতো, তারও সঙ্গে ওর একটা অন্যরকম সম্পর্কে জড়িয়ে গেছে, মানে একাধিক মেয়ের সঙ্গে ওর ফোনের মধ্যে একাধিক সেক্স চ্যাট, ভালো করে শুনুন ভিউয়ার্স, ওর মোবাইলের মধ্যে একাধিক সেক্স চ্যাট
হ্যাঁ, তারপরে সেক্স ফিল্ম, আরও অনেক কিছু পাওয়া গেছে। ও বহু মহিলাকে ও মানে ইসে করতো, ব্ল্যাকমেল করতো এইগুলো দিয়ে, তাদের সঙ্গে কথোপকথন বলে, তাদের সঙ্গে চ্যাট করে, তারপরে তাদের সঙ্গে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতো। এই ধরনের ঘটনা ও ঘটিয়েছে, যাই কারণের জন্য আজকে আমিও সেটাই কালকের থেকে ভাবছি যে কি এমন অপরাধ করলো, দুটো ছেলে মেয়ে একসাথে থাকতে পারছে না, তার স্ত্রীকে তার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে, তার জন্য এত বড় ক্রিমিনাল অফেন্স কি হয়েছে যে যার জন্য তার মোবাইল সিজ করতে হলো? সেরকম গুরুতর কোনো ঘটনা না হলে তো পুলিশ কখনো এই কাজটা করবে না। আজকে কিন্তু একটু একটু করে পেঁয়াজের খোলার মতন কিন্তু একটা একটা করে পরতে পরতে আমাদের কাছে সত্যি তুলে আসছে। এবং আরও যেটা ব্যাপার হয়েছে যে মানে কারণে অকারণে আত্মহননের চেষ্টা করা, হ্যাঁ, সুসাইডাল অ্যাটেম্প প্রমোট করা, দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এসে ওরা সেইটা দেখিয়েছে, কখনো মা, কখনো বাবা, কখনো ছেলে করেছে, এবং সেটা নাটক। তোমরা শুনেছো রিসেন্ট যে ওর যে মা আর কি ফিনাইল খাওয়ার নাটকটা করলে, আদৌ তিনি ফিনাইল খাননি, তিনি গায়ে ফিনাইল জাস্ট ছিটিয়েছেন। কত বড় অসভ্য মহিলা ভাবুন। এবং ছেলে কি করেছে, ছেলে ক্যালপল খেয়ে নিয়েছিল এবং তারপরে হাসপাতালে ভর্তি হয়নি, মিথ্যে কথা বলেছে। তার মাসির বাড়িতে তারা ছিল, মাসির বাড়িতে ছেলে ছিল, ওদিকে ভিউয়ার্সদের কাছে এসে বলেছে যে মানে হাসপাতালে ভর্তি ছিল। কতটা মিথ্যেবাদী এই রিতমের মা! কোনোদিনও, ওর বাবা নিজে বলছেন কোনোদিনও ছেলেকে সংসার করতে দেবে না। উনি দিনের পর দিন ছেলেকে হাতের মুঠোয় রাখতে চেয়েছেন। উনি নিজের শ্বশুর শাশুড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্য করেন না এবং শ্বশুর শাশুড়িকে দেখেন না। শ্বশুর শাশুড়িকে নবদ্বীপে ফেলে এসে, ওখানে লাইট নেই, ওখানে সব রকম সুব্যবস্থা নেই বলে ওখানে শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে ওনার স্বামীকে নিয়ে উনি এখানে চলে এসছেন কালনাতে, এবং সেখানে এসে স্বামীকে নিয়ে একা থাকেন, না কোনো দায়িত্ব পালন করেন, না কোনো কিছু পালন করেন, না ওদের সংসারের কোনো ভালো মন্দ কিচ্ছু উনি দেখেন, একটা পয়সা দিয়ে সাহায্য করেন না। রিতমের দুই পিসি, এক পিসি সামান্য কিছু সাহায্য করে, আরেক পিসি লোকের বাড়িতে রান্না করে, ভাবুন, লোকের বাড়িতে রান্নার কাজ করে মা বাবাকে দেখে, সেই পিসিদের বাচ্চাগুলোকে একটা জামা দিয়ে, একটা প্যান্ট, একটা জামা, একটা জুতো দিয়ে পর্যন্ত এরা সাহায্য করে না। এতটা নিকৃষ্ট মেন্টালিটির মানুষ হচ্ছে এরা। রিতমের মাসির যে অ্যাকাউন্টটা রয়েছে, মানে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেটার যে মানে অ্যাক্সেন্স থাকে, সেই অ্যাক্সেন্সে, ওদের অ্যাক্সেন্সের সঙ্গে ওনার ওটাকে যোগ করে রেখেছে। এবং ওর মাসির যে মানে অ্যাকাউন্টে যে টাকা, মাসির অ্যাকাউন্টে টাকা আসতো না, টাকাটা আসতো ওদের অ্যাকাউন্টে, এবং সেটাকে ও হিসাব করে, ওর মানে হিসাব মতন ও যতটা মনে করতো দিত, কারণ এরা ইউটিউব করতো না, এরা ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। চ্যানেল ও খুলে দিয়েছে, সমস্ত কিছু ও খুলে দিয়েছে, এবং সেইখানে অ্যাক্সেন্সের, গুগল অ্যাক্সেন্সের মধ্যে যে মানে ওর নাম কি বলে, ঠিকানাটা দিতে হবে, সেই ঠিকানার জায়গায় অ্যাক্সেন্সে ওর ঠিকানাটা দেওয়া রয়েছে, এবং ওইখানে ব্যাংকের যে আর কি লেনদেন যেটা থাকে, সেখানেও মানে ওরটা মনে হয় ঠিক করে রেখেছে, মানে ওর অ্যাকাউন্টে টাকাটা আসে, সেই টাকাটাকে ও হিসাব করে ওর মানে মাসিকে দেয়। ভাবুন কত বড় নিকৃষ্ট মানসিকতা। আজকে ঝিমিকে ওই বাড়িতে দিনের পর দিন খাওয়া নিয়ে টর্চার করা হয়, প্রত্যেককে একটা গোটা ডিম দিলে ওকে অর্ধেক ডিম দেওয়া হয়। ভাবতে পারেন একটা মেয়ের কি দুরবস্থা। আজকে জানেন তো, বহু সমাজে এই ধরনের মানুষ রয়েছেন, যারা মেয়ের ওপরে, মানে ছেলের বউয়ের ওপরে এমন সুকৌশলে অত্যাচার করে না, বাইরের লোক বুঝতেই পারবে না। বাইরের লোকের কাছে গিয়ে যখন মেয়েটি বলবে যে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমার উপর অত্যাচার করছে না, লোকে মেয়েটিকে মিথ্যাবাদী ভাবে। বাস্তব দেখে আমি বলছি, মানে এরকম ঘটনা আমি চাক্ষুষ দেখেছি। এত ভালোবাসা ছেলের বউয়ের নামে বাইরের লোকের কাছে প্রশংসার পরে প্রশংসা। লোকে ভাবে বাবা, শাশুড়ি তো বউয়ের প্রশংসা করতে ছাড়ে না, এত ভালোবাসে বউকে, এত প্রশংসা করে, অথচ মেয়েটিকে দিনের পর দিন না খেতে দিয়ে, দিনের পর দিন খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, প্রয়োজনীয় জিনিসের কষ্ট, প্রত্যেকটা জিনিসের দিক দিয়ে মেয়েটাকে কষ্ট দেওয়া হয়। ছেলে ওইদিকে মানে অন্যের বউ নিয়ে ফুর্তি ফাত্তা করে সংসার করে যাচ্ছে, অন্য জায়গায় আলাদা বাসা ভাড়া নিয়ে ছেলে মানে সংসার করছে, আর এইদিকে ছেলের বউয়ের উপরে নিদারুণ অত্যাচার চলছে। মানে এরকম
রকম আমি দেখেছি। তো এই রকম এরা কিন্তু ঠিক সেম এই প্রসেসেই অত্যাচারটা করে, মানে বাইরের লোকের কাছে ছেলের বউয়ের এত প্রশংসা করে, যখনই ছেলের বউ গিয়ে বাইরের লোকের কাছে মুখ খুলবে বা বলবে আমার শ্বশুর শাশুড়ি আমার ওপরে এই টর্চারটা করছে, পাড়া প্রতিবেশীরা বিশ্বাসই করবে না, ভাববে মেয়েটা মিথ্যা কথা বলছে। প্রচুর তো প্রশংসা করে, শাশুড়ি সবসময় তো বউয়ের প্রশংসা করে, মানে এতটা ক্রিমিনাল মাইন্ডের এরা হয়, এতটা ক্রিমিনাল মাইন্ড, এতটা ধুরন্ধর এরা হয়। এই সেম এই ফ্যামিলিটাকেও দেখলাম সেই রকম ধুরন্ধর দিনের পর দিন। আজকে ঝিমিকে কোনো সময় একা ছাড়া হয় না তার স্বামীর সাথে, প্রত্যেক সময় এই মহিলা স্বামীকে মানে নিজের ছেলেকে আগলানোর জন্য ঝিমি ঘরের ভেতরে স্বামীর সঙ্গে কি কথা বলে কি করে সেটা পর্যন্ত উনি নজরআন্দাজ মানে নজরের মধ্যে রাখে, সেটা পর্যন্ত উনি ঘরের দরজা ফুটো করে রেখে দেখে ছেলের বউ কি করে। কতটা নিকৃষ্ট মানসিকতার ভাবতে পারছেন? আজকে কেন এতগুলো জিনিস এদের প্রতি হলো? কারণ একটা সামান্য ডিভোর্স কেসের ক্ষেত্রে এইরকম হওয়ার কথা না। কেন আজকে অনেকেই ভাবছেন যে কেন ওর প্রতি এত মানে এই ধরনের গুরুতর জিনিস আসছে? কারণ হচ্ছে ওর মানে অনেকগুলো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত, যেটা এখন আস্তে আস্তে বেরোচ্ছে এবং অনেক কিছু জিনিস তদন্ত চলছে। সেগুলো যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের কাছে সত্যিটা উঠে আসবে না যে কি কারণের জন্য পুলিশ ওর মোবাইল দুটোকে সিজ করেছে, কেন ওটাকে ল্যাবে পাঠানো হচ্ছে, কেন ওর মধ্যে কি কি আছে, কি কোন মেয়ের সঙ্গে ও কি নোংরামি করেছে, কার জীবন নষ্ট করেছে, কতগুলো মেয়ে ওর পাল্লায় পড়ে কতগুলো মেয়ের আজকে সমাজে আর কি নির্যাতিত হয়েছে, সেগুলো সমস্ত কিছু উঠে আসবে ওর ওই ফোনের মাধ্যমে। সেই জন্যই আজকে মোবাইলগুলোকে সিজ করা হয়েছে। এই ছেলেটি হচ্ছে অত্যন্ত নোংরা এবং মাও তাই, মা এবং ছেলে দুজনই অত্যন্ত নোংরা এবং মা সর্বক্ষণ ছেলের পাশে একটা করে মেয়েকে সবসময় খেলনা হিসেবে ছেলের কাছে রাখে। ছেলে একটা করে খেলনা মানে জাস্ট দেহের চাহিদা মেটানোর জন্য এক একটা করে মেয়ে নিয়ে আসে এবং সেই মেয়েগুলোকে মা বাড়িতে শেল্টার দেয় ছেলের দৈহিক চাহিদা পূর্ণ করার জন্য। কারণ দেখেছেন আপনারা এর মধ্যে রিসেন্ট যে ঝিমি যখন ওই বাড়িতে গেছিল তখন বাথরুমের মধ্যে কন্ডম পাওয়া গেছিল। মানে কতটা নিকৃষ্ট ধরনের ছেলে এই ছেলেটি, একটা বাচ্চা 21 বছরের ছেলে যাকে আমরা বাচ্চা ছেলে বলছি, সেই কত বড় ক্রিমিনাল মাইন্ডের। আজকে সামনাসামনি যখন একটার পর একটা জিনিস পড়তে বেরিয়ে আসছে না, তখন অবাক হচ্ছি আর ভাবছি এত দিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি দিনের পর দিন প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মানুষকে ফলস পজিশনে ফেলার জন্য প্রত্যেক সময় সমস্ত যার সঙ্গে কথা বলেছে কল রেকর্ডিং করেছে, সর্বক্ষণ প্রমাণ হাতে রেখে চলেছে। ও ভেবেছে আমি এই নোংরা প্রমাণ রেখে দেবো, আর যখন যাকে যেই রকম ফাঁসানোর চিন্তা হবে তখনই তাকে ফাঁসানোর জন্য কল রেকর্ডিং ফাঁস করে ভিউয়ার্সদের কাছে আমি একদম একেবারে সত্য মানে যুধিষ্ঠির সাজবো। সত্যবতী বলি না আমরা, সত্যবতী, আর এ হচ্ছে সত্যবান সেজে ঘুরে বেড়াবো, একদম যুধিষ্ঠির হয়ে যাবো, লোকের কাছে প্রমাণ করবো দেখো আমাকে কিরকম মিথ্যা ভাষাচ্ছে। যেরকম দেখেছো যে ওর মাসিকে কত টাকা দিয়েছে, কি মেসেজ করেছে, সেটাকে পর্যন্ত ও নিজেকে সৎ প্রমাণ করার জন্য মাসিকে করেছে। আজকে মামা, আজকে মাসি, ইভেন নিজের মা মানে রিতমের দিদিমা পর্যন্ত মেয়ের সম্বন্ধে নোংরা কথা বলছে যে মেয়ে কোনোদিনও মায়ের প্রতি এতটুকু দায়িত্ব পালন করে না। শ্বশুর শাশুড়ি তো ভাড়বে যায়, শ্বশুর শাশুড়িকে ছুঁড়ে ফেলে এসছে, নিজের বাবা মার প্রতিও ওই একই জায়গায় বাবা, দুই মাসি, মামা সবাই থাকে, কারণ না বাচ্চাদের প্রতি না কারো প্রতি কোনো রকম দায়িত্ব পালন করে। 5 ভাই বোন না 6 ভাই বোন, এরা একজনের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, ইভেন নিজের বাবা মাকে পর্যন্ত দেখে না। এত নোংরা ফ্যামিলি এরা, মা, ছেলে এবং বাবা তিনজনকে ছাড়া কাউকে চেনে না। ওর বাবার সেরকম একটা ইনকাম নেই। আজকে রিতমের ইনকামের টাকাতেই ওদের সংসারটা চলে, বুঝতে পেরেছেন? যে চলবে কোথা থেকে, অন্য জায়গায় কাজ কি করবে, কি পড়াশোনা জানে যে এই যোগ্যতায় কাজ পাবে, চাকরি পাবে বলুন তো? হ্যাঁ, যেখানে আজকে শিক্ষিত ছেলেমেয়েরা পড়ে রয়েছে ঘরে, এমএ বিএড মানে পাশ করে ছেলেমেয়েরা বাড়িতে পড়ে রয়েছে, সেখানে ও কি কাজ করে যে ও চাকরি পাবে? এবং যথারীতি ও এইটার ওপরেই চলে এবং এই নোংরামি করে। এবং এই যে বিভিন্ন জায়গায় ও যায় না যে তোমার ওই যে প্রমোশন করার জন্য বা এই অ্যাডের জন্য প্রমোশন প্রজেক্টের কাজের নাম করে যে যায়, সেখানেও আমার মনে হয় যে যেই সব মহিলাগুলোর সঙ্গে যায় সেখানেও মানে ও কোনো কুকীর্তি করে। এবার দেখুন ওর কুকীর্তি আস্তে আস্তে কতটা বেরোয়। আমরা মানে একটা তো নোংরা ধরনের মানুষকে কখনো সমর্থন করতে
সমাজে সমাজ বহির্ভূত কাজ যদি করে থাকে তাহলে আমি বলবো সেই ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আজকে মেয়েটাকে দেখে মেয়েটা সংসার করতে গেছে, মেয়েটার ওপরে মেন্টাল টর্চার কিভাবে করা হয়েছে দেখুন। দিনের পর দিন মেয়েটার সামনে বসে বলা হয়েছে আমি ওকে গ্রহণ করতে চাইনি, আমার বাড়িতে ইচ্ছা করে জোর করে আলুর বস্তা ফেলে দিয়ে গেছে, আমার বাড়িতে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে, আমার বাড়িতে জোর করে ঠেসে দিয়ে গেছে, নিজের স্ত্রী সম্বন্ধে এই ধরনের কথা বলে। ওখানে কেউ এসে কালটি পাঠিয়ে লিখছে ওকে কমেন্ট বক্সে জিমি সম্বন্ধে কালটি পাঠিয়ে লিখছে, ও তাকে লাভ রিয়াক্ট দিচ্ছে। কত বড় ছোট লোক ছেলে ভাবুন একবার। হ্যাঁ, আজকে এইভাবে একটা মেয়েকে মানসিক নির্যাতন করে গেছে দিনের পর দিন, এবং বাড়িতে ওকে ঠিকভাবে খেতে দেওয়া হয় না। ওকে ওই ক্যামেরার সামনে যেটা দেখায় সেটা পুরো ফলস দেখায়, ওর ক্যামেরার পেছনে এদের অরিজিনাল রূপ আরো ভয়ঙ্কর। এইটা ক্যামেরার সামনে যে মুখোশ পরে আপনারা দেখেন না, এটা সম্পূর্ণ একটা মুখোশ। মানে আস্তে আস্তে যত এদের মানে ভেতরের জিনিস বেরিয়ে আসবে তত বুঝতে পারবেন। কোনো সময় একটা জিনিস জানবেন, পুলিশ প্রশাসন কখনো কোনো অন্যায় না করলে শুধু একটা ডিভোর্স কেসের মামলাতে এরকম ফট করে এত বড় একটা রাস্ট্রিক ডিসিশন নেবে না বা এইরকম কাজ করবে না। ছেলেটার ফোনের মধ্যে অনেক সন্দেহজনক জিনিস, মানে পুলিশ প্রশাসন ভাবছে যে অনেক সন্দেহজনক জিনিস ওর মধ্যে রয়েছে, সেই জন্যই মোবাইল দুটোকে সিজ করেছে। এবং যেটা নিয়ে আমরা হয়তো প্রথমে ভেবেছি যে এটা মানে কি করা হচ্ছে না করা হচ্ছে। আজকে মোটামুটি সঙ্গীতা দি ভাইয়ের একটা মানে আর কি অডিও দেখে শুনে তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি কি কারণের জন্য ওর এই কেসগুলো হয়েছে। হ্যাঁ, চাইল্ড ম্যারেজ, প্রমোট, ভ্রূণ হত্যা, পরকীয়া এবং আত্মহননের চেষ্টা, কারণে অকারণে আত্মহননের নাটক, আত্মহননের চেষ্টা করব বা আত্মহনন করছি, সুসাইড করছি বলে মানুষকে মেন্টাল হ্যারাস করা, এই যে জিনিসগুলোর জন্য আজকে এই জিনিসটা হয়েছে। এবং আমি বলবো যদি এই রকম ভয়ঙ্কর আরও কিছু জিনিস যদি এরপরে বেরিয়ে আসে, এই ছেলেটির শাস্তি হওয়াই দরকার। তাহলে এর পরিবারের লোক বুঝতে পারবে যে উশৃঙ্খল জীবনযাপন করলে সেই সব সন্তানদের কি হতে পারে। আজকে তোমরা এরও আগে দেখেছো যে এই যে স্বপ্নদ্বীপের যে ঘটনাটা ঘটেছিল, সব কটা ছেলে মেয়ে যারা যেই সব ছেলেগুলো ওর মধ্যে ইনভলভ ছিল, প্রত্যেকটা ছেলে মেয়ে ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে মানে যে মেন কালপিট যে ছিল সৌরভ বলে মনে হয় যদ্দূর নাম, ছেলেটি চাকরি পেয়ে গেছিল কিছুদিন পরে, জয়েন করতো আর কি চাকরিতে। তারা এরকম ক্রিমিনাল অফেন্স করে, হ্যাঁ, একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা ছেলেমেয়েরা, বাবা মারা জানেই না যে ছেলে মেয়ে এরকম কুকীর্তি করে বেড়াচ্ছে। বাবা মা কলকাতায় পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, ছেলেরা মেসে থেকে পড়াশোনা করছে, বাবা মা জানে কষ্টসৃষ্ট করে ছেলেরা পড়াশোনা করছে, আর সেই মেস চত্বরে তারা গুন্ডারাজ চালাচ্ছে। আজকে এই ছেলেটিও ভদ্রবেশী মানে ইউটিউবারের নাম করে 3 লাখের চ্যানেল, বউদেরকে বেচে, নিজের স্ত্রীদের সম্মানকে বেচে আজকে 3 লাখের চ্যানেল করেছে। ঝগড়া, অশান্তি, নোংরামি, কাদা ছড়াছড়ি, এর গায়ে কাদা ওর গায়ে কাদা করে আজকে 30-40 হাজারের সাবস্ক্রাইবার গেন করেছে। ছেলেরও তাই অবস্থা। আমি বলবো যদি এই রকম নোংরামি সত্যি করে থাকে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম, তবে আমার এখন চিন্তা হচ্ছে যে ঝিমি ওই বাড়িতে সত্যিই সংসার করতে পারবে তো? এই রকম ক্রিমিনাল মাইন্ডের মানুষের সাথে ওই রকম একটা নার্ভের পেশেন্টের কখনো সুস্থভাবে সংসার করা উচিত? মানে সংসার কি সম্ভব? যেখানে আজকে ঝিমির কিন্তু অত্যন্ত কেয়ারের দরকার, ভালোবাসার দরকার, যত্নের দরকার, সেখানে এই রকম ক্রিমিনাল মাইন্ড যারা এরকম মুখোশের আড়ালে এরকম ভয়ঙ্কর শয়তানি যাদের মধ্যে রয়েছে, তারা আদৌ ওই মেয়েটাকে কতটা সংসার করতে দেবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।